আজকে আমার বিকালবেলা শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছিল, ঝাল ঝাল শুটকি ভর্তা, এবং পরবর্তীতে আমি কোনো লেট না করে শুটকি ভর্তা বানাবো সেটা আমি ঠিক করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইনতি। আম্মু অনেকগুলো পুঁটি মাছের শুটকি দিয়েছিল, সেইগুলো প্রপারলিভাবে একদম শুকিয়ে গিয়েছিল। এই পাশে দেখো আম্মু কতগুলো পিঠার খাঁচ কিনে আনছিল। আম্মু 12 মাস কাতি সবসময় পিঠা খায়। এবং পরবর্তীতে পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, এবং শুকনো মরিচ নিলাম, ভর্তা করতে যা যা লাগে আর কি সব কিছু নিলাম। এবং ফ্রিজ থেকে কাঁচামরিচ নিলাম, এগুলো বাইলা কাঁচামরিচ, যেগুলো ঝাল বেশি, এইগুলো ভর্তা করব। এবং এইগুলো দিয়ে খেতে এত মজা লাগে ভর্তা, আমার অলওয়েজ শুটকি ভর্তা অনেক পছন্দ। দেন পরবর্তীতে পেঁয়াজ এবং রসুন ছিলে নিলাম, এবং কাঁচামরিচের বোট ছিলে নিলাম। এরপর রসুন, এই যে শুকনা মরিচের বোট ছিলে নিলাম। দেন পেঁয়াজ কুচি করে নিলাম, রসুন কুচি করে নিলাম। দেন এই পাশে পুঁটি মাছের শুটকি ছিল, তেল বোতলে ছিল না, এরপর তেল ঢেলে নিলাম। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিলাম, এটা লোহার কড়াই। দেন পরিমাণ মতো তেল দিলাম, অতিরিক্ত বেশি তেল দিলে ভালো লাগে না, শুটকিটা একদম তেল তেল লাগে, ভালো লাগে না। দেন পরবর্তীতে তেল গরম করার পর শুটকি মাছগুলো ভেজে নেব, ব্রাউন করে ভালোভাবে ভাজতে হবে, অল্প লো হিটে দিয়ে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তিতো তিতো ভাপ লাগলে একটু ভালো লাগবে না। এরপর আস্তে আস্তে করে মুচমুচে করে ভেজে নেব। আমি কিন্তু কাউকে কোনো রান্না শিখাইতেছি না, আমার যখন ডেইলি ব্লগ প্রতিদিন ভিডিও করতে হয়, এই জন্য আমার ভিডিও করা হয়। দেন আস্তে আস্তে করে আমি সবগুলো ব্রাউন করে ভেজে নিতেছিলাম। এই শুটকি ভর্তা যে কি মজা! এবং তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছিলাম, এগুলো হালকা একটু ব্রাউন করে ভাজবো। দেন তেলও দিয়েছিলাম। আমার এই ভর্তা খেতে যে কি ভালো লাগে, মাছ মাংসের থেকে আমার ভর্তা পছন্দ, তার ভিতরে হলো শুটকি ভর্তা। কে কে আমার মতো শুটকি ভর্তা লাভার, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবা। এরপর অনবরত ব্রাউন করে ভাজতেছিলাম। এরপর আস্তে আস্তে করে সব কাজ কমপ্লিট করে নেব। এই তো অনেকগুলো শুকনা মরিচ, এইটাও শুটকি ভর্তার মেন উপকরণ শুকনা মরিচ। শুকনা মরিচ যত বেশি দেওয়া হবে এবং যত ভালোভাবে শুকনা মরিচগুলো টালা হবে, তত মজা হবে। আমি শুকনা মরিচগুলো বেশি পোড়া পোড়াও করি না, এবার হালকাও করি না। এরপর কাঁচামরিচ ভেজে নেব, কাঁচামরিচগুলো সুন্দর ব্রাউন করে ভেজে নেব। দেন আস্তে আস্তে করে সব কিছু কমপ্লিট করে নেব। এই তো শুকনা মরিচ, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ রসুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন পাটাটা সুন্দর ধুয়ে নিয়েছিলাম। যতই ব্লেন্ডারে ভর্তা করুক, তারপর যতই হাত দিয়ে ভর্তা করুক, পাটায় ভর্তা না করলে কিন্তু কোনো মজা লাগে না। পাটায় পিষে তারপর ভর্তা খেতে খুবই মজা, এবং পাটায় ভাত খেতেও ভালো লাগে ভর্তা করার পরে। দেন আমি আস্তে আস্তে করে ভর্তা করতেছিলাম, এবং ভর্তা করতে ভালোই লাগে, কিন্তু যখন হাতটা জ্বলে তখন যে কষ্ট বলার বাইরে। কিন্তু তারপরও কষ্ট তো করতে হবে, একটা জিনিস খেতে হলে তো কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। এরপরে ভালোভাবে বাটতেছিলাম শুটকিগুলো, নিয়ে ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে গিয়েছিল, এই জন্য বাটতে কষ্ট হয় নাই। দেন সবগুলো কাজ আস্তে আস্তে কমপ্লিট করে নিতেছিলাম। এই ভর্তা যে কতটা মজা, বিশ্বাস করো, তোমরা যারা এভাবে ভর্তা বানিয়ে খাবা তারা বুঝবা যে এত মজা। বেশিরভাগ মানুষরাই তো অবভিয়াসলি শুটকি ভর্তা খেয়েছো, এখানে না খাওয়ার কিছু নেই। এরপর আমি পানি দিতেছিলাম একটু একটু করে, বেশি পানি দিই নেই, বেশি পানি দেওয়া যাবে না। এরপর আস্তে আস্তে করে বাটতেছিলাম। আমার ভর্তা শুটকি ভর্তা এবং আলু ভর্তা, এই দুইটা ভর্তা আমার অনেক পছন্দ। এছাড়া দুন্দুল ভর্তা বা বটবটি ভর্তা, তারপর দেন আরও নানান ধরনের ভর্তা, ওই ভর্তা আমার পছন্দ না। এরপর আস্তে আস্তে করে বাড়তেছিলাম। দেন এখন হলো শুটকি ভর্তা বানানোর শেষ পর্যায়ে। এখন সব শুটকি ভর্তা একসাথে ভালোভাবে চটকিয়ে মেখে নেব। শুটকি ভর্তা ঝাল ঝাল ভালো লাগে। ফার্স্টে আমার ক্যামেরাতে বোঝা যায় না এই শুটকি ভর্তার যেই কালার হয়েছিল, পরবর্তীতে শুটকি ভর্তার কালার বোঝা গিয়েছিল। দেন এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।